ফাইনালি চলে এলো দ্য অল নিউ 2026 ইয়ামাহা XSR 155 বাইকটি। রেট্রো ডিজাইন এবং মডার্ন ফিচার্সের মিশ্রণে বাইকটিকে এক কথায় অসাধারণ লাগছে। তো আসুন আমরা জেনে নিই এই 2026 এর লেটেস্ট XSR 155 বাইকটি বাংলাদেশে ঠিক কবে নাগাদ আসছে এবং এর দামই বা কি হতে চলেছে। কিন্তু সবার আগে চলুন আমরা জেনে নিই এই 2026 এ ইয়ামাহা কোম্পানি এই XSR 155 বাইকে ঠিক কি ফিচার্স প্রোভাইড করেছে, কি কালার অফার করেছে এবং এর ইঞ্জিনই বা কি দেওয়া হয়েছে। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। সবার আগে চাবি দিয়ে শুরু করা যাক। তো এখানে একদমই সিম্পল বেসিক কি দেওয়া হয়েছে। এই XSR 155 বাইকটি আপনারা টোটাল 4টি কালার অপশনের সাথে পেয়ে যাবেন। এই যে কালারটি আপনারা দেখছেন এটি হলো ভিভিড রেড কালার, বাকি 3টি কালার হলো মেটালিক ব্লু কালার, গ্রেইশ গ্রিন মেটালিক এবং মেটালিক গ্রে কালার। কোন কালারটি আপনাদের ভালো লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার আগে এর ইগনিশনকে অন করে নেওয়া যাক। যখনই আপনি এর ইগনিশনকে অন করবেন তখনই এখানে এর সি শেপ এলইডি ডিআরএল অন হয়ে যায়। এখানে আপনারা পেয়ে যাবেন অল রিফ্লেক্টর বেসড এলইডি হেডল্যাম্পের সেটআপ। এখানে লাইট থ্রো কেমন আপনাদেরকে একবার দেখিয়ে দিই। বাইকটিকে স্টার্ট করলে লো বিম অন হয়ে যায়। উপরে দেওয়া হয়েছে হাই বিমের সেটআপ। এখানে লাইট থ্রো দেখে তো বেশ ভালোই লাগছে। ডেফিনেটলি রাতের বেলায় এর হেডলাইট আপনাকে ব্রাইট ভিজিবিলিটি প্রদান করবে। বাকি এখানে কোম্পানি স্টক এলইডি ইন্ডিকেটরস এর সেটআপ প্রোভাইড করেছে উইথ হ্যাজার্ড ফিচার্স। তো আলাদা করে আপনারা এখানে হ্যাজার্ডের সুইচও দেখতে পেয়ে যাবেন। এখানে যে হেডলাইট কভার আছে এটি কালার ওয়াইজও টোটালি ডিফারেন্ট দেওয়া হয়েছে। রেড কালারের সাথে এখানে পার্ল ব্ল্যাক ফিনিশিং আপনারা দেখতে পেয়ে যাবেন। এখানে থাকছে নাম্বার প্লেটের হোল্ডার। ফ্রন্টে দেওয়া হয়েছে ইউএসডি সাসপেনশন সেটআপ, যা কিনা হলো 37 mm ডায়ামিটারের। এবং ইউএসডি সাসপেনশনের যে কালার আছে তা ম্যাক্সিমাম কালারে ব্ল্যাক কালারের ইউএসডি দেওয়া হয়েছে। শুধুমাত্র ব্লু কালারে কোম্পানি গোল্ডেন কালারের সাথে ইউএসডি সাসপেনশন সেটআপ প্রোভাইড করেছে। এটি 37 mm ডায়ামিটারের। 282 mm এর ফ্রন্টে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে ভাইব্রেট ক্যালিপারের সাথে। এখানে এবিএস প্লেট আপনারা দেখতে পাচ্ছেন। ইভেন পেছনেও এবিএস দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে আপনারা ডুয়েল চ্যানেল এবিএস এর ফিচার্স পেয়ে যাবেন। এখানে 100/80 সেকশনের 17 ইঞ্চির নন রেডিয়াল টিউবলেস টায়ার দেওয়া হয়েছে, যদিও পেছনে আপনারা রেডিয়াল টায়ার পেয়ে যাবেন। আপাতত এখানে এমআরএফ নাইলো গ্রিপ জ্যাপারের টায়ার লাগানো রয়েছে। সামনের মাডগার্ড এখানে সিঙ্গেল প্যানেল ফিনিশিং এর সাথে দেওয়া হয়েছে, যা কিনা থাকছে ফাইবার বডির সাথে গ্লসি রেড কালারের। এবং এখানে যে কানেক্টর প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন বা যে মাডগার্ড কানেক্টর প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন এটি দেওয়া হয়েছে পার্ল ব্ল্যাক ফিনিশিং এর সাথে। এখানে সেম ডেল্টা বক্স ফ্রেমের ইউজ করা হয়েছে, যা বেসিক্যালি ইয়ামাহা MT-15 এবং R15 এ ব্যবহার করা হয়। 10 লিটারের ফুয়েল ট্যাঙ্ক এখানে দেওয়া হয়েছে, যার ভিতরে থাকছে মেটাল ট্যাঙ্ক। কিন্তু উপরে যে কভার আপনারা দেখতে পাচ্ছেন ডুয়েল টোন কালারের সাথে এটি থাকছে ফাইবারের। XSR এর 3D তে ব্যাজিং এখানে আপনি দেখতে পেয়ে যাবেন। E20 ফুয়েলকে বাইকটি ফুললি সাপোর্ট করে। মাইলেজের কথা যদি বলি তো 40 থেকে 45 kmpl এর মাইলেজ এই বাইকে আপনারা আরামসে পেয়ে যাবেন। এখানে অ্যাটেনশন টু ডিটেল আপনি একবার দেখতে পারেন। এছাড়া সাইডে এখানে XSR 155 এর স্টিকারিংও আপনারা দেখতে পেয়ে যাবেন। সাইড প্যানেলের উপরে এখানে আপনারা ইয়ামাহার স্টিকারিং দেখতে পেয়ে যাবেন। এখন এখানে এর যে সিট দেওয়া হয়েছে তা MT-15 এর চেয়ে কিছুটা বড় ঠিকই, কিন্তু তা সত্ত্বেও এখানে এই সিটটি বেশ ভালোই কম্প্যাক্ট বলেই আমার মনে হচ্ছে। এরই সাথে এখানে এর যে টেল লাইট আছে এটাও বেশ অনেকটাই এক্সপোজ হয়ে আছে। তো একে আই থিঙ্ক কিছুটা নিচে দেওয়া যেতে পারতো, কারণ যখনই আপনি বাইকে উঠবেন বা বাইক থেকে নামবেন তখন এর গায়ে বারবার আঘাত লাগার চান্স কিছুটা বেড়ে যেতে পারে। এছাড়া সিট কমফোর্টের কথা যদি বলি তো সিট এখানে ভীষণই হার্ড লাগলো, খুবই শক্ত বলা যায়। আপনি কমফোর্ট চাইলে বাইরে থেকে বা আফটার মার্কেট সিটকে মডিফাই করাতে পারেন। এখানে একটি স্ট্র্যাপ দেওয়া হয়েছে বাইককে সামনে পেছনে করার জন্য। বন্ধুরা, এখানে যে ইঞ্জিন কোম্পানি প্রোভাইড করেছে এটি সেম MT-15 এর মতো ইঞ্জিন, যা হলো 155 সিসির সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক লিকুইড কুলড 4 ভালভ ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 10,000 RPM এ 18.4 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 7,500 RPM এ 14.2 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম উইথ 6 স্পিড গিয়ার বক্স প্লাস VVA টেকনোলজি প্লাস স্লিপার অ্যাসিস্ট ক্লাচ। এখানে ব্ল্যাক ফিনিশিং এর সাথে রেডিয়েটর দেওয়া হয়েছে, ফ্ল্যাট রেডিয়েটর, এবং রেডিয়েটরের পেছনে সিঙ্গেল ফ্যান এখানে দেওয়া হয়েছে। ক্রাশ গার্ড হলো এর অ্যাক্সেসরিজ পার্ট। নিচে এখানে ফাইবার বডির একটি ইঞ্জিন গার্ড আপনারা দেখতে পাচ্ছেন। এরই ভেতরে আই থিঙ্ক কুলেন্ট চেম্বার দেওয়া হয়েছে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স কত এক্স্যাক্টলি কোম্পানি মেনশন করেনি,
কোম্পানি বলছে মিনিমাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো 120 mm, তবে আই থিঙ্ক এখানে 170 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স তো অবশ্যই দেওয়া হয়েছে। বাইকটির কার ওয়েট হলো মাত্র 137 কেজি, ফলে ভালো পাওয়ার টু ওয়েট রেশিও আপনারা এই বাইকে পেয়ে যাবেন। এখানে এর যে এক্সস্ট আছে তা বেশ মাস্কুলার দেওয়া হয়েছে। সবার আগে চলুন এর এক্সস্ট সাউন্ডকে একবার শুনে নেওয়া যাক। ভীষণই স্মুথ লাগলো, ভীষণই রিফাইন্ড, কোন রকম ভাইব্রেশন এখানে ফিলই হলো না। পেছনে এখানে রাউন্ড শেপের সাথে এলইডি টেল লাইট দেওয়া হয়েছে উইথ এলইডি ইন্ডিকেটার্স। পেছন থেকে লুক একবার দেখে নিন, এখানে নাম্বার প্লেটের লাইট প্রপার এলইডির সাথে দেওয়া হয়েছে। এটি হলো নাম্বার প্লেট হোল্ডার এবং এই পোর্শনটি আই থিঙ্ক কিছুটা আপনাদের রয়্যাল এনফিল্ড গুরিলা 450-র কথা মনে করিয়ে দেবে। এছাড়া পেছনে দেওয়া হয়েছে লিঙ্কেজ মনোশক এবং প্রপার অ্যালুমিনিয়াম সুইং আর্ম সেটআপ। এখানে পেছনে আপনারা পেয়ে যাবেন 220 mm এর ডিস্ক উইথ বাইব্রেক ক্যালিপার ও পেছনে এবিএস এর প্লেট আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। যদিও এখানে ডুয়েল চ্যানেল এবিএস আপনারা পেয়ে যাচ্ছেন ঠিকই, কিন্তু সাথে পেয়ে যাবেন ট্র্যাকশন কন্ট্রোল, যাকে আপনি চাইলে অন বা অফ করতে পারেন। পেছনে দেওয়া হয়েছে এমআরএফ রেভজি রেডিয়াল টায়ার সেটআপ 140/70 সেকশনের 17 ইঞ্চি রেডিয়াল টিউবলেস টায়ার এখানে পেয়ে যাবেন উইথ অল ব্ল্যাক কালার অ্যালয় হুইল। ফুললি ওপেন চেন সেট হওয়ায় চেনকে একটু মেইনটেইন এখানে করতে হবে ফর লংজিবিলিটি। এখানে দেওয়া হয়েছে কোম্পানি ফিটেড শাড়ি গার্ড, প্রপার অ্যালুমিনিয়াম বডির সাথে ফুট ব্যাগস এখানে আপনি দেখতে পেয়ে যাবেন। টো শিফটারের সাথে এখানে সাইড স্ট্যান্ড দেওয়া হয়েছে উইথ ইঞ্জিন কাট অফ সেন্সার, তবে মেইন স্ট্যান্ড হলো এখানের অ্যাক্সেসরিজ পার্ট। হ্যান্ডেল বার অনেস্টলি ভীষণই চওড়া, টিউবুলার টাইপ হ্যান্ডেল বার কোম্পানি এখানে প্রোভাইড করেছে। এখানে দেখতে পেয়ে যাবেন ইঞ্জিন কিল সুইচ ও স্টার্ট স্টপ একই সাথে, এটা হলো হ্যাজার্ডের সুইচ। এখানে হাই বিম লো বিম পাসিং বাটন একই সাথে দেওয়া হয়েছে। ইন্ডিকেটর সুইচ ও হর্ন, সিঙ্গেল হর্ন এখানে দেওয়া হয়েছে। ক্লাচের কথা যদি বলি তো ক্লাচ এখানে ভীষণই স্মুথ, জাস্ট বিকজ অফ স্লিপার অ্যাসিস্ট ক্লাচ। আচ্ছা, এখানে আপাতত মিরর ইনস্টল করা নেই। মিরর এখানে সেম একই রকম আপনারা দেখতে পেয়ে যাবেন, যা বেসিক ডিজাইনের সাথেই দেওয়া হয়েছে। বাকি এখানের মিটার কনসোল হলো ফুললি ফিচার লোডেড। এখানের ব্রাইটনেসকে যদি আরো একটু বেশি দেওয়া হতো তাহলে ভিজিবিলিটি আরো একটু বেটার হতো। যদিও এর ব্রাইটনেসকে কম বেশি করা যায়, তবে আমার মনে হচ্ছে এর ব্রাইটনেস পুরো বাড়ানোই আছে। বাকি এখানে দেওয়া হয়েছে আরপিএম মিটার, গিয়ার পজিশনিং ইন্ডিকেটর, এখানে রয়েছে স্পিডো ডিটেলস, ট্রিপ এফ। তবে আপনি যদি এর মিটার কনসোলকে টগল করতে চান তো আপনারা এখানে একটি সুইচ পাবেন ও এইখানে আরেকটি সুইচ পাবেন। দুটো সুইচের কাজই বেসিক্যালি সেম থাকছে। তো এখানে পাবেন টাইম, ইনস্ট্যান্ট ফুয়েল ইকোনমি, এভারেজ ফুয়েল ইকোনমি, দেন এভারেজ স্পিড, ট্র্যাকশন কন্ট্রোল। ট্র্যাকশন কন্ট্রোল অন থাকলে এখান থেকেই অফ করতে পারবেন। ওডো, ট্রিপ 1, ট্রিপ 2 এবং ট্রিপ এফ মিটার। ওকে, এছাড়া এটি ব্লুটুথ কানেক্টিভিটিকেও সাপোর্ট করে। এখানে এর ফুয়েল বার, ব্লুটুথের সাথে কানেক্ট করার পর শুধুমাত্র কল অ্যালার্ট, এসএমএস অ্যালার্ট এবং ফোনের ব্যাটারি পার্সেন্টেজ দেখতে পেয়ে যাবেন। ইভেন আপনি আপনার ফোন থেকেই বাইকের লাস্ট পার্কিং লোকেশন চেক করতে পারবেন। নোটিফিকেশন লাইটের কথা বললে এটি হলো ইন্ডিকেটর সিগন্যাল, নিউট্রালের সিগন্যাল, এবিএস এর সিগন্যাল, চেক ইঞ্জিন লাইট, ট্র্যাকশন কন্ট্রোলের সিগন্যাল, হাই বিমের সিগন্যাল। এখানে রাইট সাইড ইন্ডিকেটর সিগন্যাল দেখতে পেয়ে যাবেন। ওভারঅল বাইকটির ফিট অ্যান্ড ফিনিশিং এবং রেট্রো লুকস এক কথায় অসাধারণ ও আই ক্যাচি লাগছে। এবার কথা বলা যাক 2026-এর এই আপডেটেড বাইকটি বাংলাদেশে ঠিক কবে নাগাদ আসবে সেই বিষয়ে। তো বন্ধুরা, বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে এই 2026-এর মে জুন মাসের দিকেই এই আপডেটেড 2026 XSR 155 বাইকটি বাংলাদেশে অফিসিয়ালি আসতে চলেছে এবং বাংলাদেশের আনুমানিক দাম হতে পারে 5,65,000 বাংলাদেশি টাকা থেকে শুরু হয়ে 5,75,000 বাংলাদেশি টাকার মধ্যে। ভারতে এই লেটেস্ট মডেলটির কলকাতায় এক্স-শোরুম দাম রাখা হয়েছে 1,50,815 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 1,78,171 ইন্ডিয়ান রুপি। তো বন্ধুরা, বাইকটি ওভারঅল আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ও ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার ইয়ামাহা লাভার বন্ধুটির সাথে। এরই সাথে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং এই রকমই বাইক রিলেটেড আপডেটস ও রিভিউ নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সেভ ড্রাইভ, সেভ লাইফ।